মিথ্যে বলে এবার অনির্বাণ এবং রায়কে মুখোমুখি করলো অ্যাডভোকেট। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থক বলতে থাকে যে অ্যাডভোকেট, আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, ছোট্ট বাহিরে আমার রায় দিদিভাই ওয়েট করছে, মানে অনির্বাণ সেনের ওয়াইফ, সে যে কোনো মূল্যে অনির্বাণ সেনের সঙ্গে একবার লাস্টবারের মতন দেখা করতে চায়, কোনো মতে কি সেটা পসিবল। ঠিক সেই মুহূর্তে অ্যাডভোকেট বলতে থাকে যে দেখুন, সেটা তো লিগালি করা যায় না, কিন্তু তার সত্ত্বেও আমি আমার মতো করে একটা শেষ চেষ্টা করে দেখতেই পারি। অন্যদিকে সার্থক বলতে থাকে যে এটা একটা কন্ডিশন আছে, অনির্বাণ সেন যাতে কোনো মতেই না জানতে পারে যে রায় দিদিভাই বাইরে তার জন্য ওয়েট করছে, কারণ সেটা জানা মাত্রই সে কিন্তু অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করতে পারে। অন্যদিকে পুলিশের কাছ থেকে পারমিশন নিয়ে যখন অনির্বাণকে অন্য একটা কক্ষে নিয়ে ওকে অপেক্ষাকৃতভাবে রাখা হয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ কাছে অ্যাডভোকেট এসে বলতে থাকে যে মিস্টার অনির্বাণ সেন, আপনার অপরাধীকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনাদের কাছে মাত্র 10 মিনিটের সময় আছে, 10 মিনিটের মধ্যে যা কথা বলে আপনারা বলে নিন। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ যখন পেছন ঘুরে রায়কে দেখতে পায়, তখন অনির্বাণ রায়ের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলতে থাকে যে তুমি কেন এসেছো এখানে বলো তো, সেদিন তো আমি যা বলার বলেই এসেছি, তার সত্ত্বেও এখানে তুমি নির্লজ্জ বেহার মতন ঘুরপাক খেলে কী হবে বলো তো, আমার দোষটা তো আর মুছে যাবে না, তাই না রাই? তুমি তো ধরেই নিয়েছো যে আমি অপরাধী। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি প্লিজ আমাকে ক্ষমা করো, তুমি অনেক বড় ভুল করে ফেলেছি, এর জন্য তুমি আমাকে বকুনি দাও, মারো, ধরো, যা ইচ্ছে তা করো, তাতে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু তা সত্ত্বেও প্লিজ তুমি একবার অন্তত আমার কথাটা বোঝার চেষ্টা করো অনির্বাণ প্লিজ। আমি রাত দিন না ঘুমিয়ে আমি শুধু অনবরত কেঁদেই যাচ্ছি, শুধুমাত্র তোমার প্রতি হয় এই অন্যায়টার কথা ভেবে, যে সকলে তোমাকে ভুল বুঝলো, আমি কেন তোমাকে সন্দেহ করলাম, আমি কেন তোমাকে ভুল বুঝলাম, আমি তো স্ত্রী ছিলাম, আমার তো তোমার দিকটা বোঝা উচিত ছিল, যেখানে কিনা তুমি বারবার করে আমাকে চিৎকার করে বললে যে না, তুমি ফাইলটা শুধু নিতে গিয়েছিলে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে তাহলে কি মনে করে হঠাৎ তোমার এরকম করে ঘুম ভাঙলো এবং তোমার দুম করে মনে হওয়া শুরু হয়ে গেলো যে না, অনির্বাণ নির্দোষ, কারণ সেদিন তো তুমি তোমার বোনের কথা শুনে ধরেই নিয়েছিলে যে আমি আসল অপরাধী, তাই না? তাহলে আজকে কি এমন হয়ে গেল রাই? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে আমাকে মিস্টার সাক্সেনা মুম্বাই অফিস থেকে ফোন করে বলেছে যে তোমাদের কাল রাতে ওই ফাইলটা অনেক বেশি প্রয়োজন ছিল এবং সেই প্রয়োজনীয়তা আর তাগিদেই তুমি ওই ঘরে গিয়েছিলে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ হাততালি দিয়ে বলতে থাকে যে বাবা, আমার স্ত্রীর রীতিমতো অন্য কারো সাক্ষীর প্রয়োজন পড়ে নিজের স্বামীকে বিশ্বাস করতে। তাহলে ভাবতে পারছো একবার ওরা এই যে আমাদের সম্পর্কটা কতটা তলানিতে গিয়ে ঠেকেছে, এরকম সম্পর্ক টিকিয়ে রাখার মানেটাই বা কী হয়? তাই আজকে থেকে বরঞ্চ আমরা একটা কাজ করি, তুমি আমাকে হাজব্যান্ড হিসেবে আর পরিচয় দিও না, আমিও আর কোনোদিনও তোমাকে ওয়াইফ হিসেবে পরিচয় দেবো না, এতে করে আমাদের সন্তানটা অন্তত আমার মতন একটা ক্রিমিনালের ছায়ার হাত থেকে বেঁচে যাবে। কারণ তুমি দেখো না, এখন যদি আমি নির্দোষ প্রমাণ হয়ে এখান থেকে বেরিয়ে যাই, তাহলে নিশ্চয়ই আমি আবারও তোমার সঙ্গে বসবাস করার ইচ্ছা প্রকাশ করবো, তখন নিশ্চয়ই আমাদের এই সন্তানটা আর আমাদের কাছ থেকে তো আলাদা থাকবে না, তাই না? তাহলে আমাদের সন্তানের উপর আমার মতন একটা ক্রিমিনালের প্রভাব পড়বে এবং তাতে করে আমার সন্তান কী শিখবে বলো? তার থেকে বরঞ্চ তুমি তোমার শিক্ষা দিয়ে, তোমার বোনের ভালো শিক্ষা দিয়ে ওকে বড় করো, আমি তোমার কাছ থেকে অনেকটা দূরে সরে যাবো রাই, এটাই ঠিক হবে, আমাকে শাস্তি পেতে দাও রাই, কারণ আমি তো আসলে অপরাধী, তাই না? অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি কী করলে তুমি আমাকে ক্ষমা করবে বলো তো, আমি তোমার পায়ে পড়ছি অনির্বাণ প্লিজ, আমার খাতিরে আমাকে নাই ক্ষমা করো, তুমি অন্তত নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলো প্লিজ তোমার সন্তানের মাকে অন্তত ক্ষমা করে দাও, আমি তো ভুলটাকে শুধরানোর শেষ একটা সুযোগ চাইছি অনির্বাণ। তোমাদের লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে পারো না।